একদিন না বলজ্ঞ মানুষ টিয়ার বুঝতালের দোয়ানোর মন তো আড়ে যাবে সম্মাদে আরোগ্য বলে সরে হঠাৎ করে হাতত লয়ের দৌড়ান মারিয়ে জঙ্গলের ভিতরে গেল টিয়ার বুঝতাবা আর এক কথাটা বেশি ওরা এতে টিয়ার বস্তা বস্তা লয়ের দৌড়ান মারি হড় গইল পারত গইল পারত গলানোর পরে ঘরে সকালেও গিয়ে সুরজ চক্ষিও গিয়ে আদাও গিয়ে সুরে সুর করিয়ে যেতে পাহাড় পর্যন্ত গেল এ পাহাড়ের জনের পরে সকালেও গিয়ে হয় সকজে তাদেও গিয়ে আল্লাহর মিক্ষমত জয় আল্লাহ এন খন্ন বুজুর্গ যে বুজুর্গর হাতত নাই টাকার বুঝতা লই রাগি গই আই আল্লাহ না দরবার আই তওবা করি আই সরুন গজ আর এক মেহেরবানি করি যার টিয়া তার হাত মাঝে কা ফেরত দিবল্লা কে ব্যবস্থা করি দাও না এবার আধা মানুষ আল্লাহ যে চক্ষুলি ন দে টিয়ার বস্তা লয় ফাইটা মানুষ তো সুরগুজি দিবা সিনের তো জায়গা গোট গোটে আধার হইলে অশ্বার রাইতিয়া আধার হইলে অদে অদে ফাইজা মাইনসা রাস্তায় বা চিনি এবার কিছু দেখানো দিলিও যার ঘরের রাস্তা যার এলাকার রাস্তা তাই চিনি যেন দিলে আধার হইব রাস্তা চিনি ইয়াই আমরা মোহতরম মুস্তফার ঘর সুরে সুরের গাঠটি লইরে টিয়ার বুস্তলের ফারর ভিতরে গল্লিল গয় সজ্জেতা আদা বনি গিয়ে মানুষ ভক্তন বুঝনো চাই আল্লাহ আই যদি আমি বেশি বড় অপরাধ করি বেলাই ও মালিক জাট্টিয়া কিন তার দরবার মধ্যে ফেরত দিব আল্লাহ আর একটা মৌকা মিলাই দাও না এবার কার ব্যবস্থা করে দাও টিয়ার বুস্তা হাত আতায় 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 দোয়ান বরাবর সে যে দোয়ানোর মন তো টিয়ার বুস্তা লগে হয় দোয়ানিয়ানোর মন তো এর ফসে গায় এবার ফুসার করে এটা এর ফুসার করে দে অমুক ব্যক্তিও রাস্তায় তো আর এখানে নামাজ পড়তে গিয়ে না আই ব্যক্তি টিয়ার বুস্তা হলো এরা ভারত গলিলাম বই এবার মানুষ হদ্দ দিবা অমুক সময় আইয়ে আসর তো এখন নামাজ পড়তে তুই হতিয়া আন্ধারত আধা অবস্থায় তিয়া তুই এরপরে যাতে নামাজ হইতে আসছে মানুষে দেখাই দিই বা হাড়ের রাস্তার তুন এবং করে আতাই ধরি সুবিধার বলে এটা করতো সুবিধার কি হর ও আল্লাহর বান্দা আয় তোর টিয়ার বুঝতে গেলাম যে মানুষই বা মেঘের মানে করে অনর টিয়ার বুঝতে অনেক গছিল অনর টিয়ার বুঝতে লইরাই পাহাড়ের ভিতরে গলনের ফরে ফরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আযাব দিয়ে শুরু করে যার চক্ষু দুনিয়া আদা বানাই দি আল্লাহর বান্দা অনর টিয়ার বুঝতে অনেল মেহেরবানি করে কারে মাফ করে দাও আল্লাহর বান্দা হদ আল্লাহর বান্দা টিয়ার বস্তা যে তুই কোন উম্মতে তুই আর তুই সুলান মারিয়ে লগিয়স গই ওই সময় লিজাইবার ফরে ফরে চলে আই এ টিয়ার মালিক কনর ফুরিও তুই সুররে আই এখানে দে এখলাসের সাথে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ নেক আমল করে হুজুরে আমালে সালিহার সম্পর্ক হতা হয় মানুষ নেক আমল করে দুনিয়ার জমিন নেক আমল করিও আবার নেক আমলিং ধ্বংস দে কিছু আমলকল নিজের আমল নামার মাঝে আননের হারণে পরিষ্কার আমলের ফাতা পরিষ্কার আমলের হাতা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব মুফতি আজম পাকিস্তানের বর্তমান সময়ের হযরতুল আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুল আলিয়া তাই তার খুতবাতের মধ্যে লিখে দে ওগো মানুষ সারা দিন নেক আমল করছে ওগো মানুষ সারা দিন নেক আমল করছে আজ না যদি আসরের নামাজ সান যদি জামাতের সাথে ন পড়ো তাহলে ফরি বাঁধে ন ফরি ফারণর তাকত তাকনের ফরি জামাতের সাথে ন পড়ে বা ওয়াক্তর ভিতরে ন পড়ে সারাদিন ফজরের নামাজ হতে লই নেক আমল করছি এরপরে যাই আসরের নামাজ সান টাইম মতো নহরিও খাজা করছি দিয়ে আনল্লাইও
হয়তো মানুষ এবার সারা দিনের নেক আমল ধ্বংস হয়ে গেছে নাউজুবিল্লাহ। ফজর নামাজ পড়ছে, কোরআনে কারিমের তেলাওয়াত করছে, ইশরাকের নামাজ পড়ছে, শাস্ত্রের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে, এরপরে জোহরের আগে পরে নেক আমল করছে। সমস্ত নেক আমল এক ওয়াক্ত নামাজ কাজা করছে দিয়ে আনার কারণে কেয়া এক ওয়াক্ত নামাজ কাজা করন কি গুনাহ দিয়ে না তো জানা আছে। এক ওয়াক্ত নামাজ যদি কোনো কি কাজা করি ফরজ দলে ইবাল্লাই কি শাস্তি আছে দিন আর আজিন না ভিন্ন ফুনি যায় এ গুনাহ আনার কারণে মানুষ এবার সারা দিনের নেক আমল ধ্বংস হয়ে যাইতে পারে নাউজুবিল্লাহ। এত লাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনে নল আর নেক আমল করি ফইন্দে মার খেদমত করের বাপর খেদমত করে, মা বাপে ফইন্দর খেদমত করে, সমাজের জিম্মাদার সমাজের মাথা হাতে মানুষ আছে দিনের খেদমত করে, দাওয়াতর মেহনতর সাথী হল তবলিগের সাথী হল দাওয়াতর হাজ করেন, উলামায়ে কেরামকল মাদ্রাসার খেদমত করেন, আফজানার খেদমত করেন, নুরানি মাদ্রাসা ফুরকানিয়া মক্তবর খেদমত করেন। ঘরের ভিতরে জামাইব একজন আরেকজনের খেদমত করেন। ইম বেগুন নেক আমল বলে যে এই নেক আমল ধ্বংস হই বললাই অনর আমাল নামার মাঝে যদি একখান গুনাই যদি তাকে দইলে গুনাহর ভিতরে এমন কিছু মারাত্মক গুনাহ আছে যে গুনাহে অনর পুরা আমল নামারে মুহূর্তের ভিতরে নষ্ট করে দিতে পারবে না। আউযুবিল্লাহি মিন যালিক। এই দিলা কঠিন কঠিন গুনাহর ভিতরে একখান গুনাহ মানুষ মানুষের দিলের মাঝে আঘাত আনন কষ্ট দন ব্যথায় ব্যতীত করন। ব্যবসায়ী অকল ব্যবসা করে ঘন ঘন সময় একজনের তো আরেকজনে কষ্ট পাই থাকে, একজনের নড়া ছড়া আরেকজনের সই নভারে, একজনের আওয়াজ আরেকজনের সই নভারে, একজনের তো একজনে কষ্ট পাই থাকে। গরর ডাহর মানুষ একজনের তো আরেকজনে কষ্ট পাই থাকে। জামাইতু বউয়ে বউয়ে জামাইতুন ফুজিয়ে দে মা বাবতুন মা বাবতু ফুজিয়ে দে। সমাজের জিম্মাদারত্বন সমাজের মানুষ আর সমাজের মানুষে সমাজের জিম্মাদারত্ব এই ধরনের কিছু কষ্টর মাধ্যমে বলতে কষ্ট ইয়ান দিলে বড় গুনাহ একজনের একজনের নাহক কষ্ট দন ইয়ানরে মানুষের আমাল নামারে অল্প সময়ের ভিতরে নষ্ট করে দিতে পারবে না। আউযুবিল্লাহ। এত আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। ও দুনিয়ার মুসলমানর হন দুনিয়ার মুসলমানর মাইয়া খুয়া মরতুয়া একজন মুসলমান যদি আরোগ্য মুসলমানের যদি কষ্ট দিয়ে ধরে আল্লাহর নবী ফরমান মানুষ মুসলমান মানুষের কষ্ট দিয়ে দেন আই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিয়ে দেয়া আল্লাহ নবী হতে। এরপরে কি হয় আল্লাহর নবী ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ জিবা আই নবী মুহাম্মদুর কষ্ট দিয়ে ইবা আই নবী মুহাম্মদুর কষ্ট দিয়ে দেন মানুষ ইবাল্লাই বলে আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়ে নাউযুবিল্লাহ। মানুষ ইবাল্লাই আল্লাহ নারাজ হয়ে এই সামান্য আমলের কারণে সামান্য গুরাক্কান আমলের কারণে সরাসরি আল্লাহর নবী নারাজ হই আল্লাহ পর্যন্ত যায় এরকম অবশ্যই নারাজ হইয়ান। তাহলে আমলান ছোড়ো কিন্তু আমলিয়ানোর পাওয়ার বড়। এত মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এক ঘরের মানুষ আর এক ঘরের হস্তদন এক দৈন্যা আর এক দৈন্যার হস্তদন
এক পাড়ার মানুষ আর এক পাড়ার মানুষের হস্তদন, এক দেশের মানুষ আর এক দেশের মানুষের হস্তদন, জামাইয়ে বউর হস্তদন, বউয়ে জামাইয়ের হস্তদন, মা বাপে হুজ্জেনদের নাহক হস্তদন, হুজ্জেনদের মা বাবার হস্তদন। ইমবিয়া গুণ বলে কবিরা গুণ আমাদের শামিল নাউজুবিল্লাহ, বেগুন কবিরা গুণ। একজনে আরেকজনের দিলের মধ্যে হস্তদন, মন ভাঙন, বেগুন কবিরা গুণ। এত লাই অন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মাঝে মাঝে রাতিয়া বড় বড় আওয়াজ, হয়তো গুলির আওয়াজ, হয়তো অন্য কিছুর আওয়াজ, হয়তো আতিশবাজি গুলটা ফুটে, এ সমস্ত আওয়াজহীনরে আওয়াজই বা যদি নাহক দিয়ে দইলে, নাহকত আওয়াজ ছুড়াই ধরে, নাহকত গুলি ফুড়াই ধরে, নাহকত যদি আতিশবাজি গুলটা ফুড়াই ধরে, বলে দিয়ান এতর কবিরা গুনাহ, এতর কবিরা গুনাহ, মানুষই এতর কবিরা গুনাহ হামাইয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙি ফেলাইলে আল্লাহ যত নারাজ নইব, এ মানুষের মন ভাঙার কারণে আল্লাহ ইয়াত্তিদার বেশি নারাজ হয়। নাউজুবিল্লাহ। এত নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান এক সাহাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যায়, বাইতুল্লাহর মিকে নজর দিয়ে বার 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 আওয়াজ দেয়, আরে বাইতুল্লাহ তুমি বেশি ইজ্জতওয়ালা, বেশি শরাফতওয়ালা, আল্লাহ তোমারে ইজ্জতওয়ালা ঘর বানাই দিয়ে তাম দুনিয়ার যেদুন মসজিদ আছে সমস্ত মসজিদ বেগুনার সরদার বানাই, জিম্মাদার বানাই তুমি বাইতুল্লাহ। এই সাহাবা কাবা ঘরের মিকে চাই চাই হদ্দ বলে, কাবা ঘর রে, ও কাবা ঘর তুমি বেশি ইজ্জতওয়ালা, শরাফতওয়ালা, তাম দুনিয়ার মানুষ বেগুন তোমারে ইবাদত করি বললা, তাম দুনিয়ার মানুষ বেগুন তোমারে চাই বললা, তাম দুনিয়ার মানুষ বেগুন তোমারে গুরি বললা, তাম দুনিয়ার মানুষ বেগুন তোমারে সুমদি বললা, কিন্তু তুমি বাইতুল্লাহ মানুষ আয়াত দে হাজার হাজার মানুষ সকলের ভিতরে অজ্ঞ ইনসান মুসলমান ইমানদার এ বাইতুল্লাহ শরীফত আয়াত দে অজ্ঞ ইমানদারের কলবর পর্যন্ত সমান ইজ্জতওয়ালা তোমার তো নাই, ইজ্জত তোমার ভিতর নাই। তোমার কিন্তু অজ্ঞতায়ের তোমার ইবাদত গা বানাই দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর ঘর হয়ে লকব দিয়ে তোমার তওয়াব করিবল্লাহ হয়ে ফসলারে তওয়াব করিবল্লাহ হজগর অন্যান্য ফরজ করে দিয়ে, কিন্তু যেদুন মানুষ তোর মোহাব্বত লইরে এডা ইয়ের অজ্ঞ মানুষের কান ফরানোর মতো সমান ইজ্জত তোমার ভিতর নাই। কিন্তু আল্লাহ হই বলি তোমার আর তো তওয়াব করা ফরের গরিয়ান, আল্লাহ হই বলি তোমার গেলাপ দরি হাদির, আল্লাহ হই বলি খালা গেলাবর মিকে সায়ের সকর জুতি বাড়ায়, আল্লাহ হই বলি কাবা ঘরের মিকে নজর ফরনের ফরে ফরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ হই দে আল্লাহ অনেক কাবা ঘরের নজর ফরনের ফরে ফরে দোয়া করি, অনর মিকে নজর করলে ফয়লা সাতম মাঝে যে মুকত্তন দোয়া বাইরেব আল্লাহ দোয়ায়ানোর খনত দিন ফেরত না দিব। সুবহানাল্লাহ। এত লাই আই তোর মিকে সাইরে দোয়া করি দে, কিন্তু ওগো ইনসানের যে সম্মান ইজ্জত আল্লাহ তোমার এই দুরিজ্জত না বানায়। এই দলিল দিতে যে মুহাদ্দিসিনে কেরাম করে ফরমাত দে কাবা ঘরে তো ইজ্জতওয়ালা, শরাফতওয়ালা, আর এই সাহাবার তওয়াবের সময় এক হতাই আনার তদবিক কি, মোতাবেক কি, মুআফিক কি বলে যে
কাবাগর ইজ্জতওয়ালা এক কাবাগর যদি হনকে ভাঙি ফেলা লিও আল্লাহ যে দূর মনের মধ্যে কষ্ট পাইব ব্যথা পাইব তার তিনার বিজয় কষ্ট পাইব দে ওকে মুমিন বান্দার কলমের মধ্যে ধাক্কা দেওয়া এতলা হদে আতিশবাজি গুলটা ফুড়ন অস্ত্র ফুড়ন বেলা জরুরত হলে আতকুনি মাফ জরুরত ছাড়া যদি বড় আওয়াজ যদি দেখতে হইলে বলে যে মানুষিবার লয় আল্লাহ দিলা নারাজ হয়ে কাবাগর ভাঙি ফেলা দিবার লয়ের যেন দিলে নারাজ তার আর বেশি নারাজ এতলাই মানে মোহতরম দুষ্ট বুজুর্গ ফরদান সীমা বলে নয় মানুষ আলোর কলব জিয়ান আছে অন্তর জিয়ান আছে বেশি বড় দামি কাবাগর তিনার দামি ও দুনিয়ার মুসলমানের মাইয়া বড় তোয়া মানুষ হলর দিলের মাঝে ব্যথায় ব্যতীত করার মানুষ হলর কষ্ট দানিয়ার বেশি বড় কবিরা গুনাহ এতলে আল্লাহর নবী হয়ে কোন মুসলমান যদি কোন মুসলমানের কষ্ট দেয় ফাকাদ আজানি মানুষ এবং মুসলমানের কষ্ট দিয়ে দেন জামাই বড় কষ্ট দিয়ে দেন বউ জামাইয়ের কষ্ট দিয়ে দেন আল্লাহর নবী হতে মানুষ এবার সরাসরি আই নবী মুহাম্মদের কষ্ট দিয়ে নাউজুবিল্লাহ নবী মুহাম্মদ যদি নারাজ হয়ে দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে মানুষ বললে নারাজ হয়ে যাবো নাউজুবিল্লাহ क्या यानो अल्लाह ताला कुरान करीम द्वारा दलील दे अल्लाह ताला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम होई दे ओ नबी मुहम्मद आनर उम्मत হলো যদি আর বন্ধ হলো যদি আল্লাহরে রাজি রব্বতই বললা সাথ দইলে বা আই তারাল্লই রাজি হই জন্য সাথ দইলে আই তারা মোহাব্বত করিয়ান সাথ দইলে তারা আর রজামন্দি হাসিল করি বললা সাথ দইলে হদেই তারারে অনর এত্তেবা করি বললা যদি মানুষ যদি আর রাজি করি বললা সা আই আল্লাহর যদি রাজি করি বললা সা আই আল্লাহর পছন্দ করার নান সা আই আল্লাহ তারারে মোহাব্বত করার নান সা আয় আল্লাহর রজামন্দি হাসিল করি বললা সাথ দইলে অন কই দিবা ইতারা যেন অনর ইত্তেবা করি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও মানুষ আই নবী মুহাম্মদ হইতে তোমরা আর ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমার বন্ধু বানালে মোহাব্বত করিব সুবহানাল্লাহ তাহলে রাসূলের রজামন্দি রাসূলের ইত্তেবার ভিতরে আল্লাহর ইত্তেবা লুকাইয়া আছে রাসূলের মানার ভিতরে আল্লাহর মানা আছে রাসূলের রজামন্দির ভিতরে আল্লাহ তাআলার রজামন্দি আছে আর যদি রাসূল নারাজ হইলে এডিও আল্লাহ তাআলার নারাজগি আছে রাসূল যদি ব্যথায় ব্যতীত হইলে আল্লাহই মানুষ বললে নারাজ হবে এতলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস মধ্যে বর্ণনা ফরমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো মরতওয়া মুসলমানরা গালালি করেন ইয়ানা কান ফাসিকি বদকারী আমল হন মানুষ যদি বেলা জরুরত মা দে বাবা যদি নিজের ফুজিয়াইন্দের বেলা জরুরত যদি গালালি করে ধরে নিজের ফুজিয়াইন্দের যদি মা বাবার গালালি করে ধরে একটা করে মানুষ আর একটা করে মানুষরা গালালি করে ধরে এক দৈন্য আর এক দৈন্য মানুষরা যদি গালালি করে ধরে জামাই বউর গালালি করে বউয়ে জামাইয়ের গালালি করে ধরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ইয়ান একখান বদকার আমল একখান ফিসকে আমল ফাসিকে আমল যে একখান আমলে অনর সারা জিন্দেগীর আমল নামা জোন আছে ইনার ধ্বংস করে দিতে বেশি দেরি না লাগিব নাউজুবিল্লাহ বেশি দেরি না লাগিব এতলে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ অনর ভিতরে যদি ফাসিকে আমল থাকে দলে অনর আমল নামা যদি ফুরাইয়া থাকে দলিও অনর আমল নামা মধ্যে কোনো দাগ নাই বেগুন সবর আমল বেগুন সৎকার আমল বেগুন নামাজের আমল বেগুন জিকিরের আমল
মানুষ হলে দান খাইরাত গরণর আমল, দান্ডাহর মানুষ হলে দেখভাল গরণর আমল, ফুজিয়াইন্দর সৎকা খাইরাত গরণর আমল, ফুজিয়াইন্দর খেদমত গরণর আমল, নিজের জামার খেদমত গরণর আমল, নিজের বিবিরে খেদমত গরণর আমল। অনর ভিতরে সমস্ত গুণে কামল থাকিলেও একখান যদি বদ আমল তাকে ধরে এন তাকতওয়ালা আমল আছে বদ আমলের ভিতরে, যে একখান আমলে অনর পুরা জিন্দিগির যেতুন না কামল করছে গুণার ধ্বংস করে দিতে ফেলাইব। নাউজুবিল্লাহ। এত লাই নিজের হায়াতে হীন হায়াতের মধ্যে কিছু কিছু বদকারী আমল তো বাঁচি থাকুন দরকার। এর ভিতরে কানইলে মানুষের মন ভাঙন, মানুষের মন সচেতন তেলা কিতাব মাঝে লেখে দে হনুমানের যদি বেলা জরুরত যদি গুলটা ফুটাই গুলি ফুটাই জরুরত ছাড়া যেদিন মানুষের গুম ভাঙিব সমস্ত মানুষের বেগুনে মানুষ বললে কিয়ামতের ময়দানের মধ্যে কানে কান দরখাস্ত দিব, নালিশ করিব, বিচার দিব। নাউজুবিল্লাহ। শুধু মানুষের বিচার দিব যেন শুধু মখলুকাতের ভিতরে মানুষ জাতীয় জোনাসুন বিচার দিব যেন যেদিন মখলুকাত কল আল্লাহ ফয়জা করছে আয়াত দনের চোখে দেখির অথবা নদেখির মখলুকাতের ভিতরে ফরানওয়ালা যদি অনর গাছর মাঝে যদি ফাইট থাকে দৌলে, অনর গরজ সালম মাঝে যদি জানোয়ার থাকে দৌলে, মেডিম মাঝে যদি জানোয়ার থাকে দৌলে, ইনে জিকির করে তসবিহ করে এ তসবিহ মাঝে যদি অনর বড় আওয়াসিবার কারণে যদি বাঁধা হইত দৌলে যে মখলুকাত হলে তসবিহ করে দিয়ান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ হদে দুনিয়ার জমিনের মধ্যে যেদুন জিনিস আল্লাহ ফয়জা করছে জানওয়ালা সমস্ত বেগুন বলে আল্লাহ তাআলার তসবিহ করে। সুবহানাল্লাহ। যদিও তারা তসবিহ নফুনতে লাগল নবুঝিতে লাগল কিন্তু ফাইক মাতে দে ফাইকর মাতায়ানো তসবিহ, ব্যাং মাতে দে হাফ মাতে দে তসবিহ, এক এক জানোয়ারের এক এক আওয়াজ আর নবুঝিত দে ইতা তসবিহ করে হর আল্লাহ তাআলা। এতলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ যেদুন জানোয়ার কল রাইতলে তসবিহ করে দিনলে তসবিহ করে, যেদুন মখলুকাত কল তসবিহ করে এ তসবিহ মাঝে যদি খললাই দলে অনর গানার আওয়াজের হারণে যদি তসবিহ মাঝে খলল ডালে দলে অনর নাসার আওয়াজের কারণে অনর বড় বড় আওয়াজের কারণে যদি আল্লাহ তাআলার মখলুকাত কলর ইবাদতের মাঝে খলল ডালে দলে ইন বিয়াক গুণ বলে অন আল্লাহ কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মাঝে দরখাস্ত দিবে বেগুনে অন আল্লাহ রিপোর্ট বলিবে কিয়ামতের ময়দান। ঘরের ভিতরে দান্ডাকে বান্ডাকে এন কিছু মাইয়া হইন আছে, এন কিছু মরদ হইনার আছে জিনের রাতে উঠি তাহাজ্জুদ নামাজ পড়ে, এন কিছু ছোট বাচ্চা সকল আছে যে ছোট ছোট মাসুম বাচ্চা রাতে হইলে গুমজা সারাদিন সারা রাত মার ফোয়ারে খেলা বাপর ফোয়ারে খেলা রাত্রে হইলে মায়ে কষ্টর মাধ্যমে ঘুমত রাখে ইন্দিল্লা ছোট ছোট মাসুম বাচ্চা যদি অনেক ঘুম ভাঙি ফেলাই ধরে আওয়াজিবার কারণে গানার কারণে ইন্দিল্লা নাচর কারণে তালর কারণে যদি ও মুসলমানের মাইয়া গমরত ছোট ছোট মাসুম বাচ্চার যদি ঘুম নষ্ট করতে ধরে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ইমবিয়াক গুনে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আয়াত দনল্লাহ বলে নালিশ করিব। নাউজুবিল্লাহ। এবার যেদুন মখলুকাত কলর বিচার কিয়ামতের ময়দানের মধ্যে কায়েম হইব, একজন আরেকজনের কষ্ট দিয়ে একজন আরেকজনের গালালি করছে, জামাইব দরমিয়ানের মধ্যে একজন আরেকজনের নাহক জুলুম করছে, অথবা একজনে আরেকজনের দরমিয়ানের মধ্যে শরীয়ত অনুযায়ী জেন্দিল্লা জিন্দিগি কায়েম করা হইতো, জামাইতো বহুরে যে তরিকালো চলা হইতো, বহুতো জামাইরে যে তরিকালো এর মানমন্ত করা হইতো। ইন যদি না থাকে দৌড়ে বেড়া মোহতরম দোস্ত বুজুর্গ ইমবিয়া গুণ একজন আরেকজনের জুলুম যদি সাবাই ফরত দৌড়ে
ইমবে গুন্ডু দিয়ে জনে আর জনের মাফ করি নজর ধরে ইম বলে কিয়ামতের ময়দানের মাঝে একখান একখান বলে দরখাস্ত করি তাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান একখান উম্মতর বিচার যতক্ষণ পর্যন্ত করি না পারে ততক্ষণ পর্যন্ত বলে জান্নাতের দরওয়াজার হাসাত না যাইব সুবহানাল্লাহ। তাহলে আর সামান্য সামান্য অপরাধের কারণে আল্লাহর নবীর মতে এত বড় শাস্তি যিবা সাইয়্যিদুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন সমস্ত নবীর সরদার রইস যে নবী জান্নাতত গলিবার আগে হন নবী পর্যন্ত জান্নাতত গলি না হারিবে সুবহানাল্লাহ। এত বড় নবী বারে কিয়ামতের ময়দানের মধ্যে বিচার করার মধ্যে লাগাই দিয়ে ফেলাই আর ওটা জান্নাতে তামান্না করে দে আরজু করে দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খন্তরিকালের তলাতরি জান্নাতত গলাই ফেলিব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্তরিকালে তলাতরি জান্নাতত গলাই ফেলিব। নবী আল্লাহ জান্নাত তামান্না করিব, সাহাবা কেরাম আল্লাহ জান্নাত তামান্না করিব, শহীদ আল্লাহ জান্নাত তামান্না করিব। ইতারা বেগুনের ইন্তজারত রাখি, ইতারা বেগুনের স্টপদি আল্লাহর নবী তো কিয়ামতের ময়দানের মাঝে অনর বিরুদ্ধে মামলা ইনর সংলাপ করা করিব, ইনর পরিষ্কার করা করিব। বলে যে ইয়ান কেন এক ধরনের আল্লাহর নবীর তুই হাজর লাগা দিবা ননে এত লেবারে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবীর কিয়ামতের ময়দানের মাঝে বিচার করার মাঝে লাগাই রাখুন। বারবার দুনিয়ার জমিনের মাঝে অপরাধ করুন, এ অপরাধ ইয়ানোর বিচার করি বললা আল্লাহর নবী তো কিয়ামতের ময়দানের মাঝে লম্বা সময় দেওয়া করিব দিয়ান। আয় অনেক কান এত বড় অপরাধ করিব যে অপরাধের মান আউড়িব দে আতুন মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত নাই। ফয়ে মানুষকে করতে পারে বাপে হাসপাতালে যে বলে বাইরে মানুষকে বাপর তো হিসাব করি বললা বাপর তো হইতেছে ফয়ে জানে এ মানুষের যদি আয় ঘর দেখাই দিলে হন মানুষ আর বাপর গত নাইতে দিব হিসাবত বুয়া গাড়ি ফেলাইব আর বাপর তো ওটা ডাক্তারের লাইন দেখতে দেরি হয়ে যাবে। তাহলে আদর সবান ফুয়া হইলে মহাব্বতের ফুয়া হইলে এবারে ভেবে তো বাবা যে তোর ভোট ধরে নে ইয়াকে আর বা আর গরম ন যাইও না আর বাবাকে হাসপাতালে যে বলে সাথ দে হস্ত ভাত দে এখান ন যাইও না কুফর যাইও না এর নহইব গম ফুলে। আর যদি ফুয়াতো যদি বাফল্লা তোর নথাকে দিলে কি হইব আছে আইজ বাহির ন তাড়াতাড়ি যাও বইও গিয়ে বইও তাহলে বাফল্লা আদর নাই যেতাল্লা বাফল্লই ইসাব বই বললা মানুষই পারে দৌড়াইদের গরম মাঝে বাপ যেন হাসপাতালে যাই চিকিৎসা করি না পারে তাহলে বাফল্লা কি নাই আদর নাই। ইয়াই আমরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর থাকে দলে মহব্বত থাকে দলে ভালোবাসা থাকে দলে মানুষই বা কোনোদিন দুনিয়ার জমিনের মাঝে ইনদিল্লাহ অপরাধ করে না পারিব। যে অপরাধের কারণে মানুষই বললে কেন মামলা দায়ের হব কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মাঝে আল্লাহর নবী দুনিয়া নরক বিচার করে যা করিব। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি মহব্বত কলবত থাকে দলে মানুষই বা কোনোদিন দিল্লা আমল করি না পারিব যে আমলের কারণে আল্লাহর নবী তো বিচার করি বললাম সময় নষ্ট হইব কিয়ামতের ময়দানের মাঝে মানুষই চেষ্টা করিব এন্দিল্লা খারাপ ফাজতুন বাজি থাকি বললা অথবা খারাপ ফাজম মাঝে শামিল হয়ে দলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত খ্যাং করিয়রে মাফসাই ফেলাই পারিব ইয়ার মাঝে মশগুলত পড়ে যাবে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবারে একটু শক্ত করে হতা হয়ে দিন আয় ধরার নাম গালালি হচ্ছে ধরা হাতা খোয়াম্মাদ একখান দরৌরি হতা হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবারে এমন গুড়া গুড়ার ও সাহাবা আই তোমার জিন্দিল্লা একখান দর হতা হই তোমার দিলের মাঝে দুঃখ হয় দে কষ্ট হয় দেন দিল্লা কথা হই তুই মেহরবানি করি আর একখান ইন্দিল্লার দরমিকা কথা হই দে যেন কি যোগ্য বদলা যোগ্য সাহাবারে বারবার হ আর একখান কথা হ আয় তোয়ারে যেন দিলা দর করি খুঁজে দিলা করি আর একখান হ এবার হদ্দা আয়
আর মুখ দিয়ে হযরত আবু বকরের মতো এত বড় হাস্তি রে জবাব দন আর কইনেন দিলে হঠাৎ কান উজাই ফেলন সম্ভব নয়। হযরত আবু বকর বারবার গুরানা তোমার তো আর কান দর কথা হওয়াবরিব আয় তোমার জেন্দিল্লা কইন দিল্লা কান দর কথা তোমার তো হওয়াবরিব। সাহাবা ফরমাদ্দ কইতাম ন আর দ্বারা সম্ভব নয়। হযরত আবু বকরের মতো এত বড় হাস্তি জীবাল্লাহ জান্নাতের দরওয়াজায় তমন্না করিব, জান্নাতের দরওয়াজা কলা ডাহাইব আর দরজা তুনা কা হযরত আবু বকরের গলায় বাইতাম না সুবহানাল্লাহ। এন হয়ে তমন্না করিব তো মানুষরে আয় মুখ দিয়ে দরগত হন্নান সম্ভব না। হযরত আবু বকর কদ্দন তোমার কেন দরগত হয়ে ফেলা ঘুরিব আর নইলে তোমার নামে আল্লাহ নবীর দরবারের মাঝে মামলা হইব। হয়তো তুই আর কেন দরগত হয়ে ফেল আর নইলে কিয়ামতের ময়দানের মাঝে তো মুসিবত হইব। এর আগে তোমার লাই আল্লাহ নবীর হাসা বিচার দিব ইয়ার দরগত হয়ে দিব তুমি বিচার দিয়া হইতো এ বিচার দিব হযরত আবু বকর কেন বেহা হতা সব তাই তোমার কেন ধরা হতা হয়ে দে এন দিলে হতা কেন আর হয়ে দিলে তো নহলে তোমার বিচার দিম আল্লাহ নবীদের পর শেষ পর্যন্ত যাই রে ইবার নহ আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই বিচার দিয়ে ইয়া রাসূলুল্লাহ আই অমুকর কেন ধরা হতা হই আর কেন খুঁজে ফেলাই তো হইলে না খুঁজা আই ওনার হাসে বিচার দিবলা সিধে এবার কেন ধরা হতা হইতে হয় এবার আল্লাহ নবী আল্লাহ নবীর হদ্দিয়া রাসূলুল্লাহ আবু বকরের মতো এত বড় হাস্তি রে দরগত হন্নান সম্ভব নয়। আল্লাহ নবী হয়তো তোলে মাফ করি দাও ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিই সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মন্তন এ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেবলাই দা মাফ করে হারন নাকি বলে এই মানুষ যে কেন দরগত হয়ে হযরত আবু বকর রে আবু বকর জানে দে দরগত যদি বা মাফ করি না দলে খুঁজাই না ফেলা দইলে ইয়ানোর নামে কেম মামাল হইব কিয়ামতের ময়দানের মধ্যে বিচার হইব এই বিচারের মধ্যে হাত তো সময় দিয়া করিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সময় দিয়া করিব। অথচ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তমন্না করিব জান্নাত তমন্না করিব শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবী আল্লাহ জান্নাতের দরওয়াজায় তমন্না করিব সাহাবায়ে কেরাম কল্লা দরওয়াজায় তমন্না করিব জান্নাতর তাহলে বেগুনরা স্টপ দিয়ে মান নিয়া বিচার ঘুরায় না আইন ঘুরা হারিয়ান তাগিয়া হদদিন ডোমগুরির লাথি মাঝে দরজা মাজুয়া ইতার ঘরে মানুষ বেগুন দাম ভাগি হই কলপ ভাঙি গিয়ে হদে বিচারিয়া না শেষ নাই শুধু এক কেন আমার মোহতরম দোস্ত বুজুর্গ হযরতুল আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুল আলিয়া তার খুতবাতের মধ্যে লেখেন ও দুনিয়ার মুসলমানের মাইয়া খবরতোয়া আকাবিরিন হযরত কলে যে সমস্ত ঘটনা দনের সামনে পেশ করছে কিতাব মুহাম্মদ লেখার মাধ্যম দিয়ে জবানের মাধ্যম দিয়ে ইমবিয়াগিনের ভিতরে দনতুন বেশি বেশি এলম হাসিল করেন ইবরাত হাসিল করার রাস্তা আছে তাই কিতাব মুহাম্মদ কি ফরমাত হইতে পারে না একদিন না বলে মানুষ টিয়ার বুস্তলের দনের মন তোয়ারে দেবে সম্মাদে আরোগ্য বলে সরে হঠাৎ করে হাতত তুন লয়ের দৌড়ান মারিয়ে জঙ্গলের ভিতরে গেল টিয়ার বুস্তাওয়া আর কোথাও বেশি ওরা এতে টিয়ারওয়া বস্তা বস্তা লয়ের দৌড়ান মারি হড় গইল পারত গইল পারত গলানোর পরে ঘরে সকালেও গিয়ে সুরজ সক্ষীও গিয়ে আঁধাও গিয়ে সুরে সুর করিয়ে যেতে পাহাড় পর্যন্ত গেল এ পাহাড়ের জনের ঘরে সকালেও গিয়ে হয় সকজে তাদেও গিয়ে আল্লাহর মিক্কেমত যায় আল্লাহ এন খন্ন বুজুর্গ যে বুজুর্গর হাতত নাই টাকার বুঝটা লই রাগি গই আয় আল্লাহ না দরবার আয় তওবা করি আয় শরণ গজ্জ আর এক মেহেরবানি করি যার টিয়া তার হাত মাঝে কা ফেরত দিবল্লাহ কে ব্যবস্থা করি দাও না। এবার আধা মানুষ আল্লাহ যে চক্ষুলি ন দে টিয়ার বস্তা লয় ফাইটা মানুষ তো সুরগুজি দিবা সিনের তো জায়গা গোট গোটে আঁধার হইলে অশ্বার রাইতিয়া আঁধার হইলে অদে অদে ফাইটা মানুষের রাস্তায় বা চিনি এবার কিছু দেখানো দিলিও যার ঘরের রাস্তা যার এলাকার রাস্তা তাই চিনি
যেন দিলে আধার হইব রাস্তা কিনে ইয়াই আমরা মোহতরম মুস্তফা সুরের গাঠটি লইরে টিয়ার বুস্তলের ফারর ভিতরে গল্লিল গয় সজ্জাত আদা বনি গিয়ে মানুষ ভক্তন বুঝনো তো চাই আল্লাহ আই যদি আমি বেশি বড় অপরাধ করি বলাই ও মালিক জাট্টিয়া কিন তার দরবার মধ্যে ফেরত দিব আল্লাহ আর একটা মৌকা মিলাই দাও না এবার একটা ব্যবস্থা করে দাও টিয়ার বুস্তা হাত আতায় দোয়ান বরাবর সে যে দোয়ানোর মন তো টিয়ার বুস্তা লগে হয় দোয়ানিয়ানোর মন তো এর ফসে গায় এবার ফুসার করে এটা এর ফুসার করে দে অমুক ব্যক্তিও রাস্তায় তো আর এখানে নামাজ পড়তে গিয়ে নে আই ব্যক্তি টিয়ার বুস্তা হলো এরা ভারত গলিলাম বই এবার মানুষ হদ্দ দিবা অমুক সময় আইয়ে আসর তো এমন নামাজ পড়তে তুই হতিয়া আন্ধার আধা অবস্থায় তিয়া তুই এরপরে যাতে নামাজ হইতে আসছে মানুষে দেখাই দিই বা হাড়ের রাস্তার তুন এবং করে আতাই ধরি সুবিধার বেলা এটা করতো সুবিধার কি হর ও আল্লাহর বান্দা আয় তোর টিয়ার বুঝতে গেলাম যে মানুষই বা মেঘের মানে করে অনর টিয়ার বুঝতে অনেক গছিল অনর টিয়ার বুঝতে লইরাই পাহাড়ের ভিতরে গলনের ফরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আযাব দিয়ে শুরু করে যার চক্ষু দুনিয়া আদা বানাই দি আল্লাহর বান্দা অনর টিয়ার বুঝতে অনেল মেহেরবানি করে কারে মাফ করে দাও আল্লাহর বান্দা হদ আল্লাহর বান্দা টিয়ার বস্তা যেটুকুন উম্মতে তুই আর এতটুকুন সুলান মারিয়ে লগিয়স গই ওই সময় লিজাইবার ফরে চলে আই এ টিয়ার মালিক অনর ফুরিও তুই সুররে আই এখানে দে এখলাসের সাথে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ টিয়ার বস্তা লয়ের দুয়ার মার দে ফরে মাফ করে দিয়ে হত কারণ কি আল্লাহর বান্দা ফরমার ও আল্লাহর বান্দা অনার হাতত তুন টিয়ার বস্তা লগিয়ে গই টিয়ার বস্তা লই জনের ফরে কিরামান কা